অনেক সংস্কৃতিতে নামগুলি উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে, যা একজন ব্যক্তির পরিচয়, ঐতিহ্য এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে থাকে। নামকরণের রীতিগুলি প্রায়শই সাংস্কৃতিক মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রতিফলিত করে। নামগুলি কেবল লেবেল নয়, এগুলি একজন ব্যক্তির পরিচয় এবং আত্মীয়তার অনুভূতির অবিচ্ছেদ্য অংশ, যা তাদের পারিবারিক ইতিহাস, সংস্কৃতি এবং ব্যক্তিগত গল্পকে প্রতিফলিত করে। সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস অথবা ঐতিহাসিক ব্যক্তিত্বের উপর ভিত্তি করে নাম নির্বাচন করা যেতে পারে, যা এই দিকগুলির প্রতীকী প্রতিনিধিত্ব করে। অনেক সংস্কৃতিতে নামগুলি তাদের নির্দিষ্ট অর্থের জন্য বেছে নেওয়া হয়, যা কাঙ্ক্ষিত গুণাবলী বা গুণাবলীর প্রতিনিধিত্ব করে, যা বাবা মায়েরা আশা করেন যে তাদের সন্তানেরা সেটা ধারণ করবে। কারোর নাম শেখা এবং সঠিকভাবে উচ্চারণ করা তার পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে। ভারতীয় নামগুলি প্রায়শই জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতাত্ত্বিক নীতির ওপর ভিত্তি করে বেছে নেওয়া হয়, যেখানে অর্জুন অর্থাৎ বীর্য, সীতা পবিত্রতা এর মতো নামগুলি নির্দিষ্ট গুণাবলীর প্রতীক। পূর্বপুরুষদের নাম থেকে উদ্ধৃত পৈতৃক উপাধি অন্তর্ভুক্ত থাকতে পারে, যা পারিবারিক সংযোগ প্রতিফলিত করে। নামগুলি ধর্মীয় বিশ্বাস, জন্মের আচার অনুষ্ঠান অথবা জন্মের সময় ঘটে যাওয়া ঘটনাগুলির সাথে যুক্ত করা যেতে পারে, যেমন স্রোতের প্রবাহ বা বাতাসের শক্তি। বহু সংস্কৃতির বিশ্বে সম্মান এবং অন্তর্ভুক্ত বৃদ্ধির জন্য নামের সাংস্কৃতিক তাৎপর্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম নির্বাচনের সময় সাংস্কৃতিক ব্যবহার সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। নিশ্চিত করা উচিত যে নামগুলি সম্মানের সাথে এবং তাদের সংস্কৃতির উৎস সম্পর্কে বোধগম্যতার সাথে ব্যবহার করা হচ্ছে। যদিও শুধুমাত্র নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে কোনোদিনও নির্দিষ্ট জীবনের উদ্দেশ্য নেই, তবুও পি নামের মানুষেরা সাধারণত সৃজনশীলমূলক কাজকর্ম করতে পছন্দ করেন এবং বেশিরভাগ ক্ষেত্রে নেতৃত্বের প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু বিশেষ নেতৃত্ব দানে সক্ষম হয়ে থাকেন। এরা প্রায়শই শিল্প, সঙ্গীত এবং সাহিত্যের প্রতি অনুরক্ত হয়। তারা মৌখিকভাবে প্রকাশে দক্ষ এবং জনসাধারণের সাথে কথা বলা, বিপণন বা বিজ্ঞাপনের সাথে জড়িত কেরিয়ারে পারদর্শী হতে পারে। এরা প্রায়শই পরিশ্রমী, সুশৃঙ্খল এবং লক্ষ্য অর্জনে মনোযোগী হয়। অন্যদের অনুপ্রাণিত করার শক্তিও থাকতে পারে। তারা ঝুঁকি নিতে এবং তাদের স্বপ্ন পূরণ করতে ভয় পায় না। তারা প্রায়শই যত্নশীল এবং সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে তাদের বর্ণনা করা হয়, যারা সর্বদা অভাবীদের সাহায্যদানে ইচ্ছুক থাকেন। তারা দৃঢ় এবং ভিড় থেকে আলাদা হলেও ভয় পায় না। এরা একগুঁয়ে এবং দৃঢ় হতে পারে, গভীরে গিয়ে সবটুকুকে বোঝার চেষ্টা করেন এবং বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করেন, যা সম্পর্ককে রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। এরা সম্পর্কের ক্ষেত্রেও ভীষণ প্যাশনেট হয়ে থাকেন। কিছু নেগেটিভ দিক যেগুলো এনাদের থাকতে পারে, এদের মধ্যে মাঝে মাঝে ডিসিপ্লিনের অভাব দেখা দিতে পারে, যা তাদের লক্ষ্য অর্জন বা সৃজনশীলমূলক কাজে বাধা দিতে পারে। অতিরিক্ত সেন্সিটিভ হওয়ার কারণে সব কিছুকে ব্যক্তিগতভাবে নিতে পারেন, যা সম্পর্কে দ্বন্দ্ব আর আবেগ নিয়ন্ত্রণে অসুবিধের সৃষ্টি হতে পারে।
মাঝে অতিরিক্ত ইমোশনাল হবার কারণে সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যা হতে পারে। এরা প্রায়শই উচ্চাকাঙ্ক্ষী হন এবং তাদের নেতৃত্বের গুণাবলী থাকে যা প্রত্যাশা পরিচালনা এবং ক্ষমতার গতিশীলতার মোকাবিলার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এরা সর্বদা স্বাধীন এবং স্বাবলম্বী থাকে এবং এমনটাই থাকতে পছন্দ করে, সেই কারণে বাইরের কারোর থেকে সহজে সাহায্য নিতে চান না। অতিরিক্ত অ্যানালাইসিস করে সব কিছুকে ভীষণ বড় করে ভাবনা চিন্তা করেন। আমাদের ঐতিহাসিক চরিত্রে যেমন মহারাণা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, পৌরুষ, এরা সকলেই তাদের গৌরব স্বমহিমায় প্রজ্বলন করে রেখে গেছেন। রানী পদ্মাবতীর জহরব্রত আর পতিব্রতা ধর্ম ভারতীয় রমণীদের কাছে আজও উজ্জ্বল দৃষ্টান্তের ন্যায় ধ্রুবতারার স্বরূপ। এগুলো কেবল সাধারণ প্রবণতা বা বৈশিষ্ট্য নয়, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব অনন্য, এবং যে কোনো ব্যক্তির চ্যালেঞ্জ এবং শক্তি তার নামের বাইরেও অনেক কারণ দ্বারা নির্ধারিত হয়ে থাকতে পারে।